নমস্কার। আক্তার সেবা টেক সাপোর্টে একটা খুবই ইম্পর্টেন্ট পোর্টাল নিয়ে, মানে মার্কেটে আমরা যে সমস্ত পোর্টাল দেখছি তাতে আমরা কাজ করছি, কিন্তু ঠিক সেইভাবে কমিশন আমরা কোনো কোম্পানি থেকে পাচ্ছি না। সেই ধরনের ভালো ফেসিলিটিও পাচ্ছি না যেখান থেকে আমরা কাস্টমার থেকে অল্প চার্জ করে ভালো রকম আর্নিং করতে পারবো। এই কোম্পানির নাম হচ্ছে এসিএস মানি। কোম্পানিটা বেশি দিন মার্কেটে লঞ্চ করেনি, বাট আমি লাস্ট 3 মাস ধরে এই কোম্পানিটাতে কাজ করছি। তো এই কোম্পানির কিছু জিনিস আমাকে খুব ভালো লেগেছে। তার মধ্যে প্রথমেই যেটা বলি, মানি ট্রান্সফার। এখানে মানি ট্রান্সফার অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। মানি ট্রান্সফারে মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে, স্পাইস মানি, পেনিয়ার বাই, আরএনএফআই, আপনার গো পেমেন্ট। এদের নর্মাল চার্জেস কি থাকে না, নর্মাল চার্জেস এখানে আপনার 1005 টাকা, মানে 10,000 টাকা পাঠালে 50 টাকা কাটবে। এটা নর্মাল চার্জেস, ঠিক আছে। সেখানে আমাদের এই কোম্পানির ডিএমডি মানে মানি ট্রান্সফারের ফেসিলিটিগুলো একটু যদি আপনি লক্ষ্য করেন, একটা নাম্বারের এগেনস্টে আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশান করতে পারবেন। একটা নাম্বার আনলিমিটেড মানে আমরা দেখেছি যে নন কেওয়াইসিতে আপনি যদি কাউকে অন্য কোনো কোম্পানি থেকে ট্রানজ্যাকশান করে, সেখানে মাত্র আপনি 75,000 টাকা লিমিট পাবেন 1 মাসে একটা ফোন নাম্বারের এগেনস্টে। এখানে আপনি আনলিমিটেড পাবেন। তার মানে ডিফারেন্সটা কোথায় হলো? ধরুন কোনো একটা বড় কাস্টমার, সে যদি আপনার কাছে 2 লাখ টাকা ট্রান্সফার করতে আসে, তাহলে তাকে 3খানা ফোন নাম্বার নিয়ে আসতে হবে, 3টে ফোন নিয়ে আসতে হবে, বা আপনাকে 3টে ফোন নাম্বার জোগাড় করতে হবে। সেটা একটা হেডেক। প্লাস এখানে ধরুন যে কাস্টমারটা আপনার 1 লাখ টাকা 2 লাখ টাকা ট্রান্সফার আছে, তার মানে সে কন্টিনিউ আসতেই পারে। সে মাসে যদি 4-5 বার আপনার কাছে আসে, তাহলে আপনি এত নাম্বার কোথা থেকে পাবে, কিভাবে জোগাড় করবেন? এটা একটা বড় হেডেক থাকে। সেই জায়গায় এখানে একটাই নাম্বার এগেনস্টে, মানে যে কাস্টমার আসছে সে তার নাম্বার দিলেন, তার কেওয়াইসি নর্মাল ডিটেলস দিলেন, একটা নাম্বার এগেনস্টে আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই পোর্টালটা। এখানে মাই ট্রান্সফারে ক্লিক করার পর এটা আমার রেজিস্টার করা আছে। এটা জাস্ট একটা লাস্ট নেম লিখে দেবেন, অ্যাড্রেস দেবেন, একটা শর্ট অ্যাড্রেস বা ফুল অ্যাড্রেসও দিতে পারেন। আমি জাস্ট পিনকোডটা দিয়ে দেবো, সেভ মারবেন, এটা আই এম সিওরে ক্লিক করবেন, এটা আপনার আইডিতে সেভ হয়ে গেল। এখানে দেখুন মোবাইল নাম্বার এগেনস্টে কত আছে, আনলিমিটেড, যেটা আপনাকে আমরা বলছিলাম। একটা নাম্বারের এগেনস্টে আনলিমিটেড আপনি টাকা সেন্ড করতে পারবেন। এটা প্রথম ফেসিলিটি। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। 2 নম্বর, যেখানে যেখানে 75,000, সেখানে আনলিমিটেড, প্রথম ডিফারেন্স মানি ট্রান্সফারের। 2 নম্বর, এসিএস মানিতে আপনি পার স্ল্যাবে 25,000 টাকা পর্যন্ত পাঠাতে পারেন। পার স্ল্যাবে 25,000 টাকা, মানে ধরুন আপনার কাছে কেউ 2 লাখ টাকা ট্রান্সফার করতে আসলো, তাহলে আপনি একটা স্ল্যাবে 25,000 করে পাঠাতে পারবেন, মানে আপনার 4টে স্ল্যাবে 1 লাখ টাকা কমপ্লিট হয়ে গেল। আদার্স কোম্পানিতে পেনিয়ার বাই, স্পাইস মানি, আরএনএফআই, ফিনো বা আপনার র্যাপিপে, এখানে 5-5 করে যাবে। ধরুন কেউ যদি 1 লাখ টাকা ট্রান্সফার করতে আসে, যদি 5-5 করে তার অ্যাকাউন্টে হিট করে, তাহলে তার কতবার হিট করবে? সে যখন পাসবইটা আপডেট করবে বা কোনো স্টেটমেন্ট বের করবে, তারা আপনার সম্বন্ধে তার কী ধারণা দাঁড়াবে? সেই দিক থেকেও এসসিএস মানি অনেক অ্যাডভান্স, অনেক বেটার চিন্তাভাবনা করেছে। 3 নম্বর,
এসিএস মানি আরেকটা সব থেকে বড় ফ্যাসিলিটি রেখেছে, যেটা ধরুন আপনার কাছে কাস্টমার এসেছে, বড় কাস্টমার 2-3 লাখ টাকার বিজনেস করবে, 2-3 লাখ ট্রান্সফার করবে। আপনার ওয়ালেটে সেই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট লোড নেই, আপনার কাছে ক্যাশ আছে বাট ব্যাংকে যাওয়ার মতো অপশান নেই। আপনি যদি আপনি যদি কোম্পানি এরিয়ার মধ্যে থাকে, মানে কিছু জায়গাতে ফেসিলিটি চালু করেছে, আপনি যদি তার কন্টিনিউ কোম্পানির সঙ্গে ভালো বিজনেস দেন, তাহলে আপনাকে কোম্পানি লোডও দিয়ে দেবে, সেই লোডটা দিয়ে আপনি ট্রান্সফার করে তারপরে কোম্পানি তরফ থেকে লোক যাবে যেখান থেকে আপনার ক্যাশ পিক আপ করবে আপনার জায়গা থেকে। জানি না এই কোন কোম্পানি এই ফেসিলিটি দিয়ে রাখে, মানে হিসাব মতো কোম্পানি আমাদের লোড দিয়ে দেবে, সেই লোডে ট্রান্সফার করে তারপরে আমরা আবার কোম্পানিকে পেমেন্ট করব দিনের শেষে বা কিছুক্ষণ পরে। তো সেটা স্পেসিফিক কিছু জায়গায়, অল ওভার ইন্ডিয়াতে নয়, যেখানে কোম্পানির সোর্স আছে বা যেখানে কোম্পানি তার নিজস্ব ছেলে দিতে পেরেছে সেই সব জায়গায়। সেই জায়গায় যদি আমরা অন্য কোম্পানির সঙ্গে তুলনা করি, আমরা দেখব যে অন্য কোনো কোম্পানি এই ক্যাশ পিকআপ ফেসিলিটি রাখেই না, লোডিং দেওয়া তো দূরের কথা। তো সেই দিক থেকে একটা সব থেকে বড় ফেসিলিটি হচ্ছে আমাদের এসিএস মানির ক্যাশ রিসিভ ফেসিলিটি। আপনার কাছ থেকে ক্যাশ পিক আপ করে নিয়ে যাবে, আপনাকে লোডও দেবে। আচ্ছা, এবার আসি আমরা রিচার্জের অপশানে। কোম্পানি আপনাদের হাইয়েস্ট রিচার্জ পে করছে। তার আগে আমি আপনাদের ডিএমটির যে রেট চার্টটা একটু দেখিয়ে দিই। 100 থেকে 1000 টাকা 3 টাকা পার ট্রানজেকশন, 1000 থেকে 2000 6 টাকা, 2001 টাকা থেকে 3000 9 টাকা, 3001 টাকা থেকে 4000 12 টাকা, 4000 টাকা 5000 15 টাকা, 5000 থেকে 10,000 25 টাকা। এখানেই পার ডিফারেন্সটা দেখুন, যেখানে অন্যান্য কোম্পানি এই 10,000 টাকা পাঠাতে গেলে কত নেই, 50 টাকা চার্জ করে, সেখানে মাত্র আপনার 25 টাকা চার্জেবল হচ্ছে। এইভাবে শেষ অপশানে গিয়ে দেখবেন যে 20,000 থেকে 25,000 টাকা পাঠালে আপনার মাত্র 60 টাকা চার্জেস পড়ছে, যেটা আমার মনে হয় না ভারতবর্ষে সব কোম্পানি দেয়, আমার অন্তত জানা নেই। আচ্ছা, এবার আসি আপনার রিচার্জ অপশানে, হাইয়েস্ট রিচার্জ কমিশন। এখানে দেখুন ক্যাশ ড্রপ, রিচার্জ কমিশন দেখুন, বিএসএনএল দিচ্ছে আপনাকে 5%, মানে সব থেকে বেশি 5%। আপনি 1000 টাকা রিচার্জ করলে 50 টাকা পাবেন। ভোডাফোনে 32 টাকা, আইডিয়া 32 টাকা, এয়ারটেলে 30 টাকা, জিও 32 টাকা। ইভেন পোস্টপেডে আপনাকে কমিশন রেখেছে, যেটা কোনো কোম্পানি দেয় না। পোস্টপেডে পার ট্রানজেকশন 1.5 টাকা। তো এইগুলোই ছিল এর মোটামুটি মেন প্রোডাক্ট এই কোম্পানি। তার সাথে আরও দুটো প্রোডাক্ট আপনাকে বলে দিই, একটা হচ্ছে ডব্লিউবিএসসিডিসিএল। একটা ডব্লিউবিএসসিডিসিএল যেখানে 1 টাকা করে কোম্পানি কমিশন দিচ্ছে, এবং ইন ফিউচার এনাদের এপিআই রেডি হয়ে গেছে, জাস্ট ইন্টিগ্রেট করা বাকি আছে, যেটা পেটিএমও বন্ধ করে দিয়েছে 1 মাস করে শো করানো, এখানে 1 মাস করে আপনি দিতে পারবেন পেমেন্ট। আর এইপিএস কমিশনটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি।
এইপিএস কমিশনে দেখুন এখানে 3,001 টাকা